আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আসানসোলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতির সভা হয় বারাবণীর পানুরিয়া আমবাগান হাসপাতাল ময়দানে। এই দিন সভায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও ছিলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ। এদিন নির্বাচনী প্রস্তুতি সভা থেকে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভায় যাওয়ার জন্য বারাবণী মানুষকে আহ্বান জানানো হয়। সভায় কেন্দ্রের বিজেপি সরকারের কাজের প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, 3000 কোটি টাকায় বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে বিজেপি সরকারের আমলে। তাতে আপনার দৈনন্দিন জীবনের কি কোনো পরিবর্তন হয়েছে? বেকার যুবকদের কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী তা রাখতে পারেনি। সেই নরেন্দ্র মোদী যখন বলেন 42টা আসনের মধ্যে 42টি পেতে হবে এই রাজ্যে, তখন আপনারা ভাববেন না এর আগেই যারা তার দলের সাংসদ ছিলেন তাদের অনেককেই এবারে সরিয়ে দেওয়া হয়েছে, আর তাদেরকে এবারের ভোটে টিকিট দেওয়া হয়নি, অর্থাৎ তারা কাজ করেনি। উল্টো দিক থেকে ভাবুন, আপনাদের প্রত্যেকের ঘরে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, রূপশ্রী ও ঐক্যশ্রীর মতো কত প্রকল্প মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তাই আগামী 10ই মার্চ আপনাদের বেশি মাত্রায় ব্রিগেডে যাওয়ার প্রয়োজন, কেননা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপি প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে। বাবুল সুপ্রিয় আরও বলেন, বিজেপির প্রথম তালিকায় থাকা আসানসোলের প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সরে দাঁড়ালেন। তার থেকেই বোঝা যাচ্ছে ওই দলের কী অবস্থা। কেন্দ্র সরকারের কাছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের বকেয়া কোটি টাকা চেয়ে চিঠি থেকে বারবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কেন্দ্র সরকার সেই টাকা দেয়নি। এই কথাগুলো আপনাদের বলতে গেলে কলকাতা যেতে হবে ও ঠিক জায়গায় ভোট দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয়, আমরা যাকে সিনেমাতে দেখতুম, কলেজ থেকে পালায় পড়ে সিনেমা দেখতুম, সেই শত্রুঘ্ন দাকে যে আমরা সঙ্গে পাবো, আমরা যে গল্প করতে পারবো, ফটো তুলতে পারবো, মানে এটা বিশ্বাস করা যায় না। ঘুরেছি প্রতিটা গাঁ, প্রতিটি পাড়া ঘুরেছি, যা যা দরকার ছিল আমি জানি। এখন বলবে দিদিরা, ইয়ারা বলবে কিছু কিছু জায়গায় জলের অসুবিধা আছে, আমি জানি, আমি নিজেই বলবো। তো আমরা যেভাবে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়াতে ঘুরে ঘুরে যা যা বলেছিলাম, চেষ্টা করেছি 80%-এর উপর কাজকর্ম করে দিতে আমরা, কারণ আমরা কাজ তো চাই, আমরা নিজের থেকে কাজ নিই, তো কাজ থাকিবে। আর জনগর্জন সভাটা বটে যেভাবে দিল্লি, প্রতিটি ক্ষেত্রে আমাদের ভুল একটাই, পশ্চিমবঙ্গবাসী ভুল একটাই করেছে যে বিজেপিকে ভোট দেয়নি। বিজেপিকে ভোট দেয় নাই, তার জন্য ওরা আটকায় নিচ্ছে 100 দিনের কাজের টাকাটা, ঘরের টাকা আটকায় নিচ্ছে। আর আমরা দেখো রাস্তা করছি, রাস্তাটাতে কিন্তু তৃণমূল খালি চলছে না, মমতা ব্যানার্জি যে রাস্তাটা করেছে সেটাতে বিজেপিও চলছে, জিন্দাবাদ জিন্দাবাদ করছি বলো, কিন্তু 100 দিনের টাকাটা দেব না। লাইট বলো, জল বলো, সব বলো, শেষে 100 দিনের কাজেও আছে যারা বিজেপিকে ভোট দিচ্ছে, তাদের টাকাটাও তো আমরা রুখতে পারত, কিন্তু তাদেরকেও আমরা টাকা দিচ্ছি। आसनसोल बाराबंकी और बंगाल की जनता जनार्दन की जीत हो। हमारी जीत ममता जी के हाथ मजबूत करेगी। बंगाल में, पूरे देश में जिस तरह से हम लोग आगे बढ़ रहे हैं, खुद एकजुट होकर जीतेंगे तो ममता जी के कदमों में गति आएगी, डेवलपमेंट होगा। तो मैं आज के इस मौके पे आप लोगों को पुनः प्रणाम करते हुए শুধু এই বলতে চাই যে আপনারা আসুন, এসে মাতাজিকে স্ট্রং করুন, ताकि बंगाल, आसनसोल बंगाल और पूरे देश और साथ साथ हमारे अपने ममता जी की आन बान शान में चाल लगे और बंगाल एकता, सर्वधर्म समभाव के और गति लेकर आगे बढ़े। हम अपने बंगाल के साथ साथ अपने भारत को और गौरव प्रदान करें। इसी कोशिश में, इसी उद्देश्य से, इसी कामना, मनोकामना और प्रार्थना के साथ मैं आपका अपना शत्रुघ्न सिन्हा, बिहारी बाबू, बंगाली बाबू या सही मायनों में हिंदुस्तानी बाबू
आपको যে এখানে আমি যে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো আপনারা জানেন মানে তখন আমি অন্যদিকে ছিলাম, কিন্তু রাজ্য সরকারের সহায়তায় লাইটটা জ্বালানো একটু বাবা, রাজ্য সরকারের সহায়তায় কিন্তু সহায়তা নিয়ে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছিলাম এবং আমি চেয়েছিলাম যে আসানসোলে যতটা পারা যায় কেন্দ্রীয় টাকা যাতে নিয়ে আসা যায়। এই যে ব্রিজটা হচ্ছে সেটা আমি আজকেও গিয়ে ডিআরএম অফিসে ওটা সমস্ত সরেজমিন আমি দেখে এলাম। একটা পার্টিকুলার বিয়ারিংয়ে একটু অসুবিধা হচ্ছে বলে সেটা পাওয়া যাচ্ছে না বলে একটু ডিলে হচ্ছে, কিন্তু আমরা দুর্গাপুজোর আগে ডেফিনেটলি ব্রিজটা চালু হয়ে যাবে। আমি নিজে ওটা আমি খবরাখবর রাখছি। আর বাকি এখানে যারা বিজেপির যারা ব্রিজ নিয়ে কথাবার্তা বলছে তাদেরকে বলুন একটু চুপ থাকতে, তারা কিছু জানেনও না, তারা এরকম কিছু করতে পারেনি নিজেদের সময়কালে, খালি একটু চুপ থাকতে বলুন। আমি যে ব্রিজটা আমিও দেখছি এবং সত্যি নিজেও উনিও খবরাখবর রাখছেন, ওটাও হয়ে যাবে। এবং ইএসআই হসপিটাল তো আপনারা জানেন ওটা হয়েই গেছে, ওটা কোভিডের জন্য অনেকদিন দেওয়া ছিল, মলাদার সঙ্গে ওটা নিয়েও কথা হয়, শীঘ্রই ওটাও যাতে ফুল ফ্লেজের হসপিটাল হিসেবে চালু হয়ে যাবে সেটা আমার অনেক ধন্যবাদ। আছে একটা জায়গা আমার হৃদয়ের, আমার মনের মধ্যে আমার ভালোবাসার একটা জায়গা, এবং সেই জন্যই কালকে পরশুদিন যখন রাত্রে আমি দেখেছিলাম যে মানে মহিলাদের অপমানজনক গান গাওয়া একজনকে আসানসোলের প্রার্থী করা হয়েছিল, তখন আমার খারাপ লেগেছিল, সেই জন্য আমি গর্জে উঠেছি। এবং তৃণমূল কংগ্রেসের তাদের সবাই মিলে যেভাবে প্রতিবাদ করেছিল আজকে দেখুন বিজেপি কিন্তু পিছু আটতে পারত। আমরা বাস টাস অনেকেই করেছি, যাবো বাস ট্রেন। আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের যে আমার যে লিডটা ছিল সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে আরও বেশি যাতে বাড়ে। যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে এমএলএ দিদি আমরা সকলে মিলে উন্নয়ন করেছি, নিশ্চয়ই আমাদের ভোট পারবে। কত টার্গেট রয়েছে ব্রিগেড যাওয়ার? ব্রিগেড মোটামুটি 3-4 হাজার। আসানসোলের প্রাক্তন সাংসদ এখন আপনার এসে কার্যত বলে দিলেন যে এইবারও শত্রুঘ্ন সিনহা জিতছে, এই বিষয়ে কি বলবেন? আমি তো বলছি, আমরা তো জানি শত্রুঘ্ন সিনহা জিতবে, তাছাড়া প্রবণ সিং পালিয়ে যায় বাজার কাছে। বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।